হামলার এক পর্যায়ে আপনার কয়েকজন যুবলীগ ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। আমি চাই না আমার ভাইয়ের বুকে গুলি করুক কারো। যে কোনো সরকারই যদি ছাত্রদের উপরে মানুষের উপরে গুলি করে সেটা খারাপ, অবশ্যই খারাপ দেখা যায়। তো ওই হিসাবে আমি ওইটার প্রতিবাদ করেছি। ধীরাশ্রমের শিক্ষার্থীরা বলছিলাম এখানে আকম মোজাম্মেল হকের বাসায় অতর্কিত হামলা হচ্ছে। তৎকালীন সময়ে আমরা জিজ্ঞেস করি যে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি। তখন বলে যে আপনারা আসলে আমরা এই বিষয়টাকে প্রতিরোধ করতে পারি। তখন আমরা গাজীপুর কার্যালয় থেকে আমরা প্রায় 40 জন মতো বের হয়ে সেখানে উপস্থিত হওয়ার পরে আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি যে কোথায় কি হয়েছে, তখন তারা আমাদের দেখায় যে 3 তলায় ভাঙচুর হয়েছে। তো আমরা যখন 3 তলায় পৌঁছাই তখন দেখি যে সেটা সম্পূর্ণ অক্ষত, এবং আমাদেরকে 3 তলায় পৌঁছানোর পরপরই তারা নিচ তলায় এক পাশে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পরে তারা এলাকার মসজিদে মাইকিং করতে থাকে যে আকম মোজাম্মেল হক মন্ত্রীর বাসায় ডাকাত ঢুকেছে, আপনারা মোজাম্মেল হক সাহেবের অনুসারীরা দ্রুত চলে আসুন। তখন তারা প্রায় 4 থেকে 500 লোক আপনার অস্ত্রশস্ত্র নিয়ে ওনার বাসায় ঢুকে ওনারাই ভাঙচুর করে যখন দেখছি যে ওনারা ভাঙচুর করতেছে আমাদের উপরে হামলার মনোভাব, তখন আমরা নিজেদের সেফটির জন্য ছাদের উপর উঠে পড়ি। ছাদের দরজা লাগিয়ে দেই। তারা ছাদের দরজা ভেঙে আমাদের উপর অতিরিক্ত হামলা চালাতে থাকে। আমরা তাদেরকে কোনোভাবেই বোঝাতে সক্ষম হইনি যে আমরা ছাত্র। হামলার এক পর্যায়ে আপনার কয়েকজন যুবলীগ ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তৎকালীন সময়ে আমাদের গ্যাসের পাইপ এবং চাইনিজ কোরাল দিয়ে বিভিন্ন জনের মাথায় আঘাত করতে থাকে। তখন আমার মাথায় আপনার চাইনিজ কোরাল দিয়ে 5টি কোপ দেয় তারা, এবং তারা গ্যাসের পাইপ দিয়ে আমার 2 হাত ভেঙে দিয়েছে। আমি চাই না আমার ভাইয়ের বুকে গুলি করুক কারো। যে কোনো সরকারই যদি ছাত্রদের উপরে মানুষের উপরে গুলি করে সেটা খারাপ, অবশ্যই খারাপ দেখা যায়। তো ওই হিসাবে আমি ওইটার প্রতিবাদ করেছি। হয়তো ওইরকমভাবে আমি অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমি প্রতিবাদ করেছি। আর আপনার গাজীপুরেও আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গতকালকের যে ঘটনাটা ঘটেছে, যে আমাকে কল দিয়েছে যে ভাই আসো একটু দরকার। তো আমি ওনার সাথে গেলাম। আমাদের বড় ভাই শাহাদাত ভাই, উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। উনি আমাদের ডাকছে, আমাদের সবাইকে ডাকছে, মানে ওনার আন্ডারে যারা আছে। আমরা গিয়েছি যে ভাই ডাকছেন, কি সমস্যা, কি বিষয়। তো আমরা আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামটায় অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে, শেষ। তো হঠাৎ করে ওনার কাছে একটা কল আসলো যে আকম মোজাম্মেলের বাসায় মানে ভাঙচুর হচ্ছে, আক্রমণ হচ্ছে। কে কল করছে সেটা আমি জানি না ব্যক্তিগতভাবে। তো আমাদের বললো চলো যাই দেখি এক পার্টি লুটপাট করে বের হচ্ছে। আমরা ঢুকলাম, আমরা যাদের সাথে গেছি তারাও নাই। আমরা 10-15 জন আটকা পড়ে গেছি, আমরা সাধারণ ছাত্র জনতা। ওই জায়গায় আপনার লুটপাট হয়েছিল, এটা সত্য। লুটপাটকারী কারা সেটা আমি সঠিক জানি না, কিন্তু আমরা গিয়েছিলাম, এটাও সত্য। আমরা দেখতে গিয়েছিলাম, পরে ভিতরে ঢুকেছি। তারপর মনে করেন আপনার আটকা পড়ে যাই এলাকাবাসীর কাছে। ভয় পেয়ে গেছি আসলে, সত্যি কথা যেটা, এলাকাবাসীর কাছে আটকা পড়ে যাই। এলাকাবাসী আর মনে করেন ওই যে মসজিদে মাইকিং করছে যে ডাকাত ঢুকেছে একদল, আর আটকা পড়েছে এমপির বাসায়। তো আপনারা আসেন, যা হাতে নিয়ে আসেন। এই সবাই এলাকাবাসী যারা আছে, ছোট বাচ্চা থেকে মুরব্বী সবাই আইসা আমাদের অনেক মারলো। তারপর আমার
ফিরেছি। আমার বাবা একসময় আওয়ামী লীগ করেছে, আমার বাবার পরিচয় দিয়েছি। আর ওনারা আমার সেলফোন ছিল, ওনারা নিয়ে নিয়েছে। জিজ্ঞেস করছে তুমি তুমি কেন আসছো বারবার বলতেছে। আমি বলছি দেখেন আমাদের ওই রকম খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, আসছি দেখতে। আর আমরা এটা ট্র্যাকে পড়ে গেছি, এটা আমরা বুঝতে পারিনি, সত্যি কথা যেটা। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের হাসনাত ভাই আসছিল, সাজিদ আলম ভাই আসছিল, ওনারা আমাদের দেখে গেছে। আমি ছিলাম না, আমি উপরে ছিলাম, আমার অপারেশন করা হচ্ছিল, মাথা সিঁড়ে দেওয়া হচ্ছিলো, ওই সময় আমি শুনছি ওনারা আসছে। আর এই ছাত্র শিবিরের বড় ভাই আসছিল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছিল, ওনারা আসছিল, আমাদের দেখে গেছে, আশ্বাস দিয়ে গেছে আমাদের সুন্দর ফুল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর আমাদের গায়ে যে তারা আঘাত করছে তার বিচার করা হবে।